আইন বহির্ভূত প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের কোনো উদ্যোগকে সমর্থন জানাবে না বিএনপি। এজন্য প্রয়োজনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ তাদের। রোববার ঐকমত্য কমিশনের সংলাপ শেষে দলের এই অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে জামায়াত ইসলামী, এনসিপি সহ আরও কিছু দল জুলাই সনদের আইনি ও সাংবিধানিক বৈধতার উপর জোর দিয়েছে। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। I am Ox. জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যায়ে এর বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করল রাজনৈতিক দলগুলো। আলোচনা শেষে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। প্রধান উপদেষ্টা তিনি যথাযথ মাধ্যমে তিনি উচ্চ আদালতের কাছে তিনি এই ব্যাপারে একটা মতামত তিনি চাইতে পারেন। এই অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে আমরা আশা করি যে আমরা একটা ঐক্যবদ্ধ সমাধানে পৌঁছাতে পারবো। ঐকমত্য কমিশনের মেয়াদ আরও বাড়ানোর দাবি এনসিপির। এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ সমাপ্ত করার জন্য কমিশনের সময় বৃদ্ধি করা হয়। অন্যদিকে জামায়াত ইসলামী অতীতের বিভিন্ন সময় সংবিধানকে পাশ কাটানোর উদাহরণ তুলে জুলাই সনদের আইনি ভিত্তির উপর জোর দিয়েছে। জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। এখন আইনি ভিত্তিটা কীভাবে হবে? বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয়ে আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। তবে বিএনপি বলছে আগামীতে আইনি প্রশ্ন উঠতে পারে এমন কোনো কাজকে সমর্থন করবে না তারা। সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। জুলাই সনদের অঙ্গীকারনামা নিয়ে বুধবার আলোচনা হবে বলেও জানান তিনি। আমরা চাই আলোচনার টেবিলে সবকিছু নিষ্পত্তি হোক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।